হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে। আজকেও সকালবেলাটা ব্লগ শুরু করছি, কিন্তু আমি একাই। কাল রাত্রে শুভ ওই 8:30টার দিকে এসেছিল, বাবা ডিউটি যাওয়ার সময় নিয়ে এসেছিল। আজ বাবা ডিউটি থেকে ফিরে যখন বাড়িতে চা খেতে এসেছিল আমাদের বাড়িতে, তখন আবার তার দাদুর সাথে বায়না সে ওই বাড়িই যাবে। সে কারণে ওকে আর আটকাতে না পেরে নিয়ে চলে গেলাম। তো বাবা বলেছিল দুপুরবেলা যেতে কিছু শাক নিয়ে আসতে। কালকের যেগুলো ভেজা কাপড় ছিল সেগুলো রোদ্রে দিয়ে এখন বসলাম এই শুভর কাপড়গুলো গোছাতে। শুভর এই গরমের প্যান্ট খুঁজতে খুঁজতে কোথায় কি রেখেছি, আমার প্রত্যেকটা ওর কাপড় এলোমেলো করে দিয়েছি। এখন যেহেতু সেন্টু গেঞ্জিগুলো প্রয়োজন পড়বে না, তাই ভাবলাম সেগুলো সুটকেসে ঢুকিয়ে রেখে গরমের প্যান্ট জামাগুলোকে বের করব। আর সেগুলোও ঘাটতে গিয়ে দেখি ওর অনেক প্যান্ট জামাই ছোট ছোট হয়ে গেছে। দিকে সমস্ত কাজ ঘর গুছিয়ে তারপরে ভাবছি পার্লারে গিয়ে তারপরেই যাব বাবা বাড়ি। তো সেই কারণে আগে সমস্ত কাজগুলো করে নেব। তার সাথে সাথে আমার এই পর্দাটা, যেহেতু আমি নতুন পর্দা রান্নাঘরে লাগিয়েছি, এটা আমার রান্নাঘরের পর্দা ছিল, সেটাকে আমি গডরেজে ঢুকিয়ে রাখছিলাম। তো আজকে শুভ জামা কাপড় বের করতে গিয়ে পেলাম, তো ভালো, যেহেতু আমাদের দরজা থেকে কলের পাটটায় দেখা যায়, সে কারণে ভাবলাম এই পর্দাটাকে দিয়ে দিই। তবে পর্দাটাকে দিয়ে আমার কিছুই লাভ হয়নি, কারণ পর্দাটা প্রচণ্ড পাতলা ছিল আর কি। পার্লারে যাওয়ার জন্য একবারে বেরিয়ে পড়েছিলাম, টোটোতে উঠে গেছি। তবে এই রেলগেটটার জন্য আমাকে 10 মিনিটের জায়গায় সেই জায়গায় গিয়ে আমরা 20 মিনিট পৌঁছাই। কারণ এই রেলগেটটা যেখানে মনে হয় 10 মিনিট পরপরই পড়তে থাকে, না তার কমও তারও ঠিক নেই। এসে দেখি এখানে পার্লারটা বন্ধ। দিদিকে ফোন করলাম, বললো যে 7টার সময় খুলবে। আমিও ফোন না করেই চলে এসেছিলাম, তাই এবার বাড়ির দিকে ব্যাগ হতে হচ্ছে। তার থেকে বাড়ি ফিরছিলাম, টেলারে কিছু কাপড় দিয়েছিলাম সেলাই করতে, সেগুলো ভাবছিলাম রেখেই তারপরে এখানে আসব। তো সে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে বাবা বললো যে কত দূর। আমি বললাম এই তো আমি বাড়ি গিয়ে তারপরে আসবো। বাবা বললো যে তাড়াতাড়ি আয়, ধানগুলো আমাকে কিছুটা তুলে তুলে দে, আমার একা হচ্ছে না। যেহেতু ভাইও বাড়িতে নেই, মা এদিকে অসুস্থ, সে কারণের জন্য আমি চলে এসেছিলাম। আর আমার কিছু ভাই বোনদেরকে ডেকে বলেছিলাম যে চুপ করে একটা ভিডিও করে দিতে, যাতে আমার বাবা জানতে না পারে। তো তারাই একটু চেষ্টা করেছিল আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। আর যদিও আজকে আমি ভাবিনি যে এখান থেকে আমি একটা শ্যুট নিতে পারবো, শুধুমাত্র সেই ভাই বোনদের জন্য। তারা মানে এত বলছিল কি যে আমি গেম খেলছি বা এই ধরনের, মানে তারা কথাবার্তা বলছিল যাতে আমার বাবা বুঝতেই না পারে। তো এভাবে আমি সমস্ত ধানগুলো নিয়ে এসে তারপরে আমি আমার বাবাকে দিচ্ছিলাম। তবে আজকে এই ধানগুলো যখন আমি একাই সব কিছু করতেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে আগে যখন ধান লাগানোর সময় আসতো, তখন যেন আমি স্কুলে ফার্স্ট স্টুডেন্ট বা স্কুলে আমি বড্ডই ভালো ছাত্র, সেদিন আমার স্কুলে না গেলেই হতো না। কিন্তু আজ আমার সেসব বিরক্তই লাগছে না, মনে হচ্ছিল বাবাকে একটু হেল্প করে ভালোই হচ্ছে। ওখান থেকে চলে এসেছি, এসে এখন যা কিছু নিয়ে এসেছি এগুলো সব কিছু এখন গুছিয়ে রাখবো। আচ্ছা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো, আর কে কোথা থেকে ব্লগটা আমার দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন। যে গ্রামের মেয়েরা কে কে আমার ব্লগটা দেখছেন গ্রাম থেকে। তো আজ এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন।